বিড়ি আকিস বিড়ি বিড়ি যদি এখন আর বানায় না, এখন খাবার বানায়। আমি ওদের নামদিন মসজিদের প্রতি ঢাকাতে কুষ্টিয়াতে আমরা দেখেছি, কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গায় তামাক তৈরি হয়, ওগুলো সব রোদে শুকাতে দেয়। কুকুরে বিড়ালে শিগালে এগুলো পায়খানা করতে হয়, সারাদিন সারা রাত এগুলো তো শুকাতেই থাকে, একেবারে কড়কড়ে হয়ে যায়, তখন ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দিই। যতই ঝাড়া দেয় মাল মশলা তো দেখি আছে, কথা বলে না কেন? এই জন্য আপনারা শুকান যখন দেন, আমরা তো মাঝে মাঝে ভাবি যে খাচ্ছে কি, খাচ্ছে তো হয়তো বিড়ালের না শিগালের পায়খানা, কথা বলে না কেন? আশা করছি তো ছেড়ে দেবেন, এটা বড় অভ্যাস। আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত যখন করেছি, এর ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে, আপনারা শুনছেন না? এদিকে আছেন, আপনারা আছেন? রমজান মাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদাকাতুল ফিতরের কিছু মাল সামানা এগুলো দিয়ে গেছে মানুষেরা, গোডাউন ভর্তি হয়ে গেছে, এগুলো সব নবীজির রাষ্ট্রের পক্ষ থেকে এখন সাদাকাতুল ফিতর এগুলো বিতরণ করবেন। রাতের বেলা হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, তুমি এই পাহারা দাও, মসজিদে নববীর এই পাশে একজন নাই, এটা পাহারা দিতে থাকো, সকাল বেলা আমি আবার বিরোধন আরম্ভ করব। হযরত আবু হুরায়রা বলেন, আমি সারা রাত ধরে পাহারা দিচ্ছি, রাত যখন গভীর হয়ে গেছে, দেখি একটা মানুষ এসে টপাটপ চলতেছে, একটার পর একটা খেজুর তুলে আমি ধরে ফেললাম। ডাক দিয়ে বললাম, কি তুমি খেজুর চুরি করো কেন? লোকটা বলে, আবু হুরায়রা, আমি আমি অভাবী মানুষ, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমরা না খাওয়া আর এগুলো যেহেতু জাকাতের খেজুর, সাদগার খেজুর, নবী তো সকালবেলা আমাদেরকেই দেবে, আমরা আগেই নিয়ে গেলাম, তাই তো এগুলো তো নবী তোদেরকেই দেবে, ঠিক আছে জানিয়ে যান। ছেড়ে দিয়েছে। সকালবেলা নবীজি নামাজ আদায় করার পরে বললেন, আবু হুরায়রা, রাতের বেলা চোরের সাথে কি ব্যবহার করেছি? চোরের সাথে কি ব্যবহার করেছি মানে? না, রাতের বেলা যে এসেছিল তুমি তাকে ছেড়ে দিলে, চোর জানার পরেও। হযরত আবু হুরায়রা বলে, হে নবী, লোকটা অভাবী, আমাকে বলছিল তার পরিবার না খেয়ে আছে, সকালবেলা আপনি তো এগুলো তাদেরকে দেবেন, ফিতরার মাল, যাকাতের মাল আমি আগে দিয়ে দিলাম। নবীজি বললেন, লোকটা বড় মিথ্যাবাদী, কিন্তু আজকে আবার আসবে। আবার আসবে না, ওরে দিয়ে দিলাম, চুরি করেছে, ধরাও পড়েছিল আমি, তারপরও মানবিকতার কারণে ছেড়ে দিলাম, ও আবার আসবে। আবু হুরায়রার বিশ্বাস, নবীজি যখন বলেছে আবার আসবে, ও আসবে। আজকে ওর থেকে আছে, আজ আর ঘুমায় না। হঠাৎ তাকিয়ে দেখে ওই লোকটা ঠিক মসজিদে নববীতে প্রবেশ করে, আবার খেজুরের গাদায় হাত দিয়েছে, খেজুর ধরবে। হযরত আবু হুরায়রা পেছন দিক থেকে চাপ দিয়ে ধরলেন, ডাক দিয়ে বললে, কালকে তুমি বললে যে আর আসবে না, অভাব দূর হয়ে যাচ্ছে, এগুলো দিলে, আজকে আবার আসবে কেন? লোকটা এবার ফতোয়া দিচ্ছে, আবু হুরায়রা, অভাব দূর হয়নি, এই জন্য এসেছি, অভাব দূর হলে আসতাম না। আমি যে অভাবী এইটাই তার প্রমাণ, আমার অভাব দূর হয়নি, সকালবেলা তো নবী এগুলো আমাদেরকে দেবে, আপনার অসুবিধা নিয়ে আপনারা ছেড়ে দেন। ঠিক আছে, যা। যুক্তি দেখার পরে দিয়েছে ছেড়ে। নবীজি সকালবেলা নামাজের পরে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, এসেছিল চোর, আবার ছেড়ে দিলে কেন? হযরত আবু হুরায়রা বলে, হে নবী, ছেড়ে দিয়েছি ওর এই যুক্তি শুনে, অভাব দূর হলে আমি তো আসতাম না, অভাব আছে এই জন্য এসেছি, আর নবীজি এগুলো তো অভাবী মানুষদেরকে দেবে, আমি নিজের থেকে হযরতে আবু হুরায়রাকে নবীজি বললেন, লোকটা মিথ্যাবাদী, ও আবার আসবে। আবার আসবে মানে? আবার আসবে। ঠিক আছে, আজকে আসুক, আমি একেবারে সেই রকম ধরবো। অনেক প্রস্তুতি নিয়ে বসে আছে, ও আবার আজকে এসেছে, আজ এমন ভাবে ধরেছে, আবার আজকে ওই কথা কাটাকাটির এক পর্যায়ে বলে, আমার ছেড়ে দেন। বলে, না, তুই পর পর 2 দিন আমার সাথে মিথ্যা বললি, আজকে তোরে আর ছাড়া ছাড়ি নেই।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমি করে নিয়ে যাবো। লোকটা চিন্তা করছে এখন যেহেতু আমার আর ছাড় পাওয়ার কোনো রাস্তা খোলা নেই, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আজকে হয়তো আমাকে নিয়ে যাবে নবীজির কাছে, তবে একটা কথা শোনো, আমি একটা বিদ্যা, একটা এলেম তোমাকে শিখিয়ে দেই। যদি তুমি একটা আমল করতে পারো তাহলে জীবনেও তুমি কোনোদিন শয়তানের ধোঁকা খাবে না, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। এটা যদি পড়ে মাগরিবের পরে এশার পরে ঘুমানোর আগে পড়তে পারো, সারা রাত একটা ফেরেশতা সারা রাত তোমার পাহারা দেবে। হযরত আবু হুরায়রা বলেন, ঠিক আছে, এলেম তো পেলাম, যা করে ছেড়ে দিলাম। এলেম পেয়েছি, এইটাই আমার কাছে সবচেয়ে বড়। সাহাবায়ে কেরামের কাছে এলেম একটা ছোট্ট জ্ঞান, জ্ঞানের কথা এত দামি ছিল, তাদের কাছে দুনিয়া একদিকে, একটা এলেম একদিকে। এই জন্য তাদের নাম আজ স্বর্ণ অক্ষরে লেখা আছে। আমাদেরও এরকম আকাঙ্ক্ষা, আমাদের মনের ভেতরে এরকম লোভনীয় আর এই বিষয়গুলো যদি আমাদের ভেতরে আসে, হয়তো 100 বছর পরে আমরা কেউ থাকবো না, কিন্তু কোরআন হাদিসের এই জ্ঞানের কারণে আল্লাহ আপনাকে চিরন্তন করে দেবেন। হযরত আবু হুরায়রা, তাকে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন শুধু এলেমের কারণে, জ্ঞানের কারণে। 3টা বছর নবীজিকে মাত্র পেয়েছিলেন মুসলমান হওয়ার পর। কয় বছর? অথচ 5,000-এর উপরে তিনি হাদিস বর্ণনা দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন, প্রথম দিকে মুসলমান হওয়ার পরে আমার মাথা অত ভালো ছিল না, তার সন্তান তুলে দিতাম। একদিন নবীজিকে আমার চাদরটা নিয়ে বললাম, হে নবী, আমার জন্য দোয়া করেন, তা পড়ি মনে থাকে না। নবীজি এরকম হাতে নিয়ে আমার চাদরের উপরে দিলেন। চাদরটা এভাবে আমি বুকে নিয়ে ছোট বুকে আর বুকে জড়িয়েছি, দেখি তারপরে যা পড়ি আমার একটা কথাও বলা লাগে না, সব মনে থাকে। নবীজি একটা কি যেন দিয়েছিলেন তাকে, তার মানে একটা দোয়া দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আজকে আমি একটা এলেম পাওয়ার কারণে, বিদ্যা পাওয়ার কারণে, জ্ঞান পাওয়ার কারণে আমি ছেড়ে দিলাম। সকালবেলা নবীজি বললেন, কি তুমি আজকে চোরটা ধরার পরে ছেড়ে দিলে? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর, আমি ছেড়ে দিয়েছি ঠিক, কিন্তু লোকটা আমার কাছে জ্ঞান দিয়েছে। কি জ্ঞান? সে জানিয়েছে, আমি তোমাকে এমন একটা আয়াতের শিক্ষা দেব, যেটা তুমি পড়তে পারলে কোনোদিন শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। 2 নম্বরে, সারা রাত একজন ফেরেশতা তোমাকে পাহারা দেবে। এই জ্ঞানটা আমি তার কাছে পেয়েছি, এই জন্য তার আমি ছেড়ে দিয়েছি। বিশ্ব নবী মুস্কি হাসলেন, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, লোকটা মিথ্যাবাদী, তবে এই কথাটা সে সত্য বলেছে। লোকটা মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সে সত্য বলেছে। আবু হুরায়রা, 3টা দিন তুমি যার সাথে ধস্তাধস্তি করলে, যার সাথে এই কথা কাটাকাটি করলে, জানো লোকটাকে? সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, হুজুর, আমি তো জানি না কে। নবীজি বললেন, সে কিন্তু শয়তান। কি? বলেন বলেন। হযরত আবু হুরায়রা বলে, হে নবী, শয়তান আমার সাথে আচরণ করলো? বলে, হ্যাঁ, ও মানুষের রূপ ধরে এসে তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চেয়েছিল। 3 দিনের পরে যখন আমার সামনে নিয়ে আসতে চেয়েছো, ওর আসল রূপ ফাঁস হয়ে যাবে, এই জন্য তোমার এই বিদ্যার শিক্ষাটা দিয়ে বানিয়েছে। এখান থেকে আমরা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট পেয়েছি। আবু হুরায়রার কাছে শয়তান নিজে এসে বলে গেছে, যদি এটা আশার নামাজ পড়ে কেউ, ঘুমানোর আগে পড়ে, সারা রাত তাকে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখবে, পাহারা দিবে। শুধু আপনাকেই না, আপনার পরিবারটাও পাহারা দেবে, আপনার ঘর, আপনার বাড়ি। এজন্য আজকের এই দিন থেকে যতদিন পর্যন্ত বেঁচে আছেন, অন্তত ঘুমানোর আগে এই আয়াতটা একবার হলেও পড়বেন। আয়াতের উপর আমাদের বিশ্বাস নেই। আরো জোরে বলেন। আরে ভাই, যে শয়তান এসে ধোঁকা দেবে সেই তো বলে দিয়েছে, সুতরাং এটা অবশ্যই কার্যকর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে যে 10টা ক্ষমতার কথা দিয়েছেন, তার প্রথম নাম্বার ক্ষমতায় তারা আরম্ভ হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমি আল্লাহ, এমন আল্লাহ যে আমি ছাড়া আর কোনো ইলাহ নেই।
আমি ছাড়া। এখন ইলাহ কি, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে একদিকে। 2 নম্বরে ইলাহ শব্দটা বিশ্বাস করে জমিনে আপনাকে মানা লাগবে। ইলাহ শব্দের যতগুলো অর্থ আছে, 1 নাম্বার অর্থ ইলাহ মানে মাহবুদ। ইলাহ মানে, জোরে বল, মাহবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ না, মাহবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। 4,500 ধর্ম এখন দুনিয়ায় আছে, প্রত্যেকে কিন্তু তার ধর্মের কাজ করে সওয়াবের কথা মনে করে কিছু পাবে। আমরাও যারা এই পৃথিবীতে 210 কোটি মুসলমান এখন আছি, আমরাও ইবাদত করি মাহবুদের, যে আল্লাহর কাছে, মাহবুদের কাছে আমরা কিছু পাবো। কথা বলেন না কেন? 4,500 ধর্মের যারা ইবাদত করে, ওদের ইবাদতের কোনো দলিল নেই। লা বুরহানা লাহু বিহি, তাদের কোনো দলিল তাদের কাছে নেই, সব বানানো মন গড়া দলিল। আমরা যারা মাহবুদের ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আমাদের কাছে দলিল আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে এই পৃথিবী আর জমিন শুধু বানিয়ে শেষ করে দেইনি, জমিনকে চলাফেরা করার জন্য, এই জমিনের উপরে তোদের শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, আর পবিত্র রিজিক আমি আল্লাহ তোদের নাগালে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছি। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ إلى آخر আয়াত। সূরা বনী ইসরাইলের ৭০ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ ৪টা নিয়ামতের কথা আমাদের স্মরণ করিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, জলে স্থলে তাদেরকে চলাফেরা করা